যার রিজিকে বরকত দরকার তার নামাজ পড়া দরকার, তার যার অন্তরে শান্তির দরকার তার একটু রবের দরবারে সিজদা দেওয়া দরকার। সুবহানাল্লাহ। যার ব্রেন একটু রিল্যাক্সিং দরকার তার একটু ওযু করে নামাজ পড়া দরকার। যার ইজ্জতের দরকার তার রবের দরবারে স্বেচ্ছায় ঝুঁকা দরকার। যার ঘরে রহমতের বৃষ্টি দরকার তার ঘরে একটু কোরআন তেলাওয়াত আর নামাজের দরকার। যার পারিবারিক শান্তির দরকার তার নামাজের দরকার। জীবন যুদ্ধে টিকে থাকার জন্য যে ধৈর্যের মতো নিয়ামত দরকার, ওই ধৈর্য যেটা দোকান থেকে কিনে পাওয়া যায় না, রব থেকে লাগে আসতে হয়, ওই ধৈর্য যাদের দরকার তাদের নামাজ পড়া দরকার। অল্পতে কিভাবে সন্তুষ্ট থাকা যায় এই শান্তি যারা পেতে চায় তাদের নামাজের দরকার। যারা কবরকে আলোকময় দেখার ইচ্ছা আছে তাদের নামাজের দরকার। হাসরের ময়দানে ইজ্জত পাওয়ার যার ইচ্ছা তার নামাজ পড়া দরকার। জান্নাতের দরজা যার জন্য রবের রহমতে খুলে যাবে এই আশা, তার নামাজ পড়া দরকার। নামাজের আমাদের দরকার নেই, আমাদের নামাজের দরকার। আর একটু জোরে, নামাজের আমাদের দরকার, কিন্তু আমরা বাঁচার জন্য অনেক সময় দেখবেন মেয়েদেরকে দেখতে এসে যদি কোনো কারণে বিয়ে না হয়, পাত্রপক্ষ উত্তর না দেয় কিংবা ফেরত যায়, পুরা এলাকায় এগুলো নিয়ে বদনাম চলতেই থাকে। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। ওই মেয়েটার উপর তখন কি যায়, কখনো কি একবার আমরা বুঝার চেষ্টা করেছি কি পরিমাণ অপমান লাগে তখন? আল্লাহর ওয়াস্তে কাজগুলো করেন না। কারো হৃদয়ে আঘাত দেওয়া মানে আল্লাহর গজবকে দাওয়াত দেওয়া। অন্যায়ভাবে কারো হৃদয়ে আঘাত দেওয়া মানে আল্লাহর গজবকে দাওয়াত দেওয়া। কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত করা, অপমান করা মানে, লাঞ্ছিত করা মানে নিজের রহমতের দরজা নিজে বন্ধ করে দেওয়া, রিজিকের দরজা বন্ধ করে দেওয়া। কখনো যদি এরকম কোনো কথা শুনেন আপনার কানে আসে, যে বলতে আসবে তাকে আপনি স্টপ করে দিবেন, চুপ করে দিবেন। আপনি প্রথম কথায় বলবেন বিয়ে শাদী আল্লাহর হুকুম, যার যেখানে আছে সেখানেই হবে, তোমার আমার ভাবতে হবে না। যখন সময় হবে যার, তখন অটোমেটিক বিয়ে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত কথা নিয়ে কথা টানাটানি করা কোনো ভালো মানুষের কাজ হতে পারে। কারো ঘরে যদি বিয়ের পরে দেখবেন 1 বছর পরে সন্তান হয়েছে, কারো ঘরে 6-7 বছর পরও সন্তান হচ্ছে না, এবার আশেপাশের যারা আছে তারাই গিয়ে ওই মাকে কথা শোনায়, তোমার কোনো সমস্যা আছে মনে হয়, তুমি এমন মনে হয়, তুমি অমন মনে হয়, হাজার কথা। এবার আওয়াজ দিয়ে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আমি শুনিনি, আওয়াজটা বড় হবে। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে হবে না কন্যা হবে সিদ্ধান্ত কার? তাহলে আপনি আমি নাক গলানোর কে? আপনি আমার তো নাক গলানোর কোনো সুযোগ। রব বলে যে ছেলেও আমি বানাই, কন্যাও আমি বানাই। আমার বান্দার যখন উপযুক্ত সময় হবে আমি আল্লাহ তখন তাকে সন্তান দান করে নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। আর রবের হিকমত, প্ল্যানিং বুঝার মতো যোগ্যতা, ক্ষমতা আমাদের কারো। সেজন্য এই সমস্ত বিষয়ে আমাদের মুখকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে, কারণ আমাদের কথায় যেন কারো অন্তর ভেঙে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক বলি আমি। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? আপনারা একটু বুঝে বলেন, আমাদের সমাজে এই সমস্ত বিষয়গুলো পরিবর্তন হওয়ার দরকার আছে কি নাই? আপনারা আমরা অন্যের দোষ যেভাবে দেখি, নিজের দোষগুলোকে সেভাবে ঢেকে ফেলি। অন্যের ছেলে মেয়ে কোনো ভুল করলে যেভাবে আমরা প্রজেক্টর লাগাই দেখানোর চেষ্টা করি, নিজের ঘরের মানুষ ভুলগুলোকে করলে তখন আমরা বিভিন্ন উকিল হিসেবে অজুহাত দিয়ে ঘটনা ঢাকার চেষ্টা করি। কারো ছেলে মেয়ে ফেল করলে পুরো এলাকায় বলবে যে পাস করবে কেমনে, সারাদিন তো মোবাইল চালাইছে, মা বাবার কথা শুনে নাই। আর নিজের ছেলে মেয়ে ফেল করলে চেষ্টা করছিল, ওর একটু গায়ে জ্বর ছিল তো ভালো করে লিখতে পারে নাই। নিজের গুনাহের পাল্লা দিয়ে অন্যের গুনাহ মাপার চেষ্টা করি আপনি আমি। মনে রাখবেন, আমাদের বেশিরভাগ নেক আমল নষ্ট হয় কয়েকটা কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে অন্যের গীবত করা, অন্যের বদনাম করা, অন্যের নামে কুৎসা রচনা করে আমরা নিজেদের সওয়াব তাদেরকে দিয়ে দিচ্ছি, তাদের গুনাহ
আমরা নিয়ে নিচ্ছি। হিংসা করে নেক আমল নষ্ট করি, অহংকার করে নেক আমল নষ্ট করে ফেলছি, রিয়া করে নেক আমল নষ্ট করে ফেলছি। যা জান্নাতে যাওয়ার জন্য আপন আপন জায়গা থেকে যতটুকুই আমরা অর্জন করেছি সেগুলোও নিজের ভুলের কারণে নিজেরা শেষ করে দিচ্ছি। এক কথায় বলতে গেলে চট্টগ্রামের ভাষায়, আমরা জেনে শুনে বুঝে অতি চালাকি দেখাতে গিয়ে নিজের পায়ে নিজেরাই কুড়াল মারে। আওয়াজ দেন ঠিক কিনা? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এটা যদি আমরা বন্ধ রাখতে পারি, হাজার সমস্যা শেষ। সবচাইতে বড় জামিলা কি? জোরে বলেন না। সবচাইতে বড় জামিলা কি? এটা অনিয়ন্ত্রিত এই যে জবান, এটার কারণে আমাদের দুনিয়াও শেষ হচ্ছে, আখিরাতও শেষ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাকে, কুফা হাজা, এটাকে কন্ট্রোল করো, এটা কন্ট্রোল, বাকি সব কন্ট্রোল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। না বুঝলে ছোট্ট বিষয় অনেক কঠিন মনে হয়। প্রথম প্রথম যে কোনো জিনিসে একটু কঠিন লাগে, শিখে ফেললে, বলেন না, শিখে ফেললে। সাইকেল শিখতে গিয়ে কতবার পড়ে হাঁটু ভেঙেছে, মোটরসাইকেল চালাইতে গিয়ে কতজনের পিছনে মেরে দিছে। আজকে চালাইতে চালাইতে এমন অভিজ্ঞ হয়েছে, এখন ডাইনে থাকাইও চালাই, বামে থাকাইও চালাই। কিন্তু চালাইতে একটু সাবধান, হেলমেটটা রাখা লাগবে, মাথায় হেলমেট। অনেকে হেলমেট রাখতে চায় না, কয় হেলমেট রাখলে চুল উড়ে না। তো এত লম্বা চুল রাখছে স্টাইল করে, যদি না ওরে এটা কি মজা লাগেনি? এখন এই মজা করতে যাইয়া যে টজা হইয়া ব্রেন বাইরে হয়ে যাবে, এই খবরও তো রাখতে হবে। কারণ আপনি আপনাকে ধ্বংস করার কোনো অধিকার নাই। আপনার উপর এই সৃষ্টিতে সবচাইতে বড় অধিকার হচ্ছে, হক হচ্ছে আপনার মার, আপনার বাবার। আপনি নিজের মজা নিতে গিয়ে নিজেকে ধ্বংস করে, ক্ষতি করে আপনার মা বাবার চোখে পানি আনার কোনো অধিকার আপনার আমার কারো। যারা হোন্ডা চালায়, আমি অনুরোধ করব, সেফটি রেখে হোন্ডা চালানোর চেষ্টা করবেন, আর বেশি হাই স্পিডে যেন আমরা না চালাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বেশি স্পিডে চালাইলে ছোট্ট একটা বড়ই বিসিও, চাকার নিচে যদি বড়ই বিসি পরে অবস্থা কেন বোধ হাইতই না জানা। তো সেজন্য একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের আজকের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? এবার আসুন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বিশ্ববাসীর জন্য, বিশ্বজাহানের জন্য রহমত বানিয়েছেন। নবী হননি, আল্লাহ বানিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী চাই নাই, আল্লাহ দিয়েছেন। নবী নিজে থেকে আসার টাইম নির্ধারণ করে নাই, আল্লাহ নিজে করেছেন। ইমামুল আম্বিয়া আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। সমস্ত নবীদের সরতাজ আমাদের নবীকে আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছেন। মেরাজের ভ্রমণ আল্লাহ নিজেই করিয়েছেন। বোরাক নবীর জন্য আল্লাহ নিজেই পাঠিয়েছেন। আরেকটু জোরে বলেন। এবার আমি প্রশ্ন রাখবো, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আসমানি অনেকগুলা কিতাব আছে না নাই? সেখানে প্রধান কিতাব কয়টি? হ্যাঁ, মাশাআল্লাহ বলেন। তাওরাত, মাশাআল্লাহ এমন ভাবে বলেন যারা জানে না তারা যেন আপনার থেকে শুনে জেনে যায়। তাওরাত, আবার বলি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এবার আমি প্রশ্ন রাখবো, আপনার উত্তর দিবেন। তাওরাতে যা আছে তা কার কালাম? জবুরে যা ছিল তা কার কালাম? ইনজিলে যা ছিল তা কার কালাম? কোরআনে যা ছিল তা কার কালাম? এবার আপনারাই বলেন, আপনাদের সিদ্ধান্ত, আপনাদের যেটা মন চাই। চারটা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? আমি বলবো না, আপনারা বলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বুঝে শুনে বলেন, আরো মহাব্বতে বলেন। তাহলে সবার সিদ্ধান্ত, চারটার ভিতর শ্রেষ্ঠ হচ্ছে কোরআন। চারটা কার? বাণী কার? শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ কোনটা? তো চারটাই যদি আল্লাহর বাণী হয়, চারটাই শ্রেষ্ঠ হওয়ার কথা।
কারণ চারটার ভিতরে বাণী আছে কার? এখন যদি বলা হয় ভারত শ্রেষ্ঠ না ইন্ডিয়া শ্রেষ্ঠ? ভারত। ভারত জিততি না ইন্ডিয়া জিততি? হতে প্রশ্ন হতে বল, প্রশ্ন হবে কি? ওটা রাইস হাবি না ভাত হাবি? ওয়াটার হাবি না পানি হাবি? তো তোরা তো জিন যার হতা, ইঞ্জিলে তো তুই বের হতা, জবুরু তো তুই বের হতা, কোরআন তো হতাই বের গান। তা আবার শ্রেষ্ঠ অর্ধেক কোরআন কেন? মনে রাখবেন ভাইয়েরা, সব কিতাবে কালাম আল্লাহ, এখানে কোনো সন্দেহ, কিন্তু প্রত্যেকটা কিতাব আপন আপন জায়গায় পরিবর্তন হয়েছে। কোরআনের একটা আয়াত এখন পর্যন্ত পরিবর্তন কেউ করতে পারে? আর দ্বিতীয় নাম্বার, জবুরের সাথে নিসবত এক নবীর সাথে, আপনার ইঞ্জিলের সাথে নিসবত এক নবীর সাথে, কোরআনের সাথে নিসবত ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের সাথে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পৃথিবীর সমস্ত ইজ্জত নির্ভর করে কার সাথে কার সম্পর্ক সেটার উপর। কথা বলেন না ভাইয়া? মেম্বারের ছেলের ইজ্জত একরকম, চেয়ারম্যানের ছেলের ইজ্জত একটু। বলেন বলেন। এমপির ছেলের ইজ্জত, প্রধানমন্ত্রীর ছেলের ইজ্জত, ডোনাল্ড ট্রাম্পের ছেলের ইজ্জত, কার সাথে কার সম্পর্ক সেটা দেখতে হয়। সম্পর্কওয়ালা যদি দামি হয়, যার সম্পর্ক রাখবে সেও দামি হয়ে যায়। সমস্ত সৃষ্টিতে মাথায় এবং মনে বসিয়ে রাখবেন কথাটা, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিতে যাকে আল্লাহ সবচাইতে বেশি জ্ঞানী, আজমতওয়ালা, রিফতওয়ালা, তাজিমওয়ালা, সম্মানওয়ালার আসন দান করেছেন আল্লাহ, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহান। সৃষ্টিতে সবচাইতে সম্মানী আল্লাহ বানিয়েছেন কাদের নবীকে? একটু জোরে বলেন না, কাদের নবী? সৃষ্টিতে আল্লাহ তাআলা সবচাইতে জ্ঞানী যাকে বানিয়েছেন তিনি কাদের নবী? আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, এমন আর কাউকে কখনো, সব দিকে যিনি সর্বশ্রেষ্ঠ ইউনিক সৃষ্টিতে, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল, যার তারিফ বাড়িয়ে দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আর একটু মহাব্বতের আওয়াজে এবার আসুন, আমার সমাজে পৃথিবীতে টিকার জন্য আপনার সাপোর্টের দরকার আছে, আবার আপনার জন্য আমার সাপোর্টের দরকার আছে। পুরা মাহফিলটা আছে, শ্রোতা আছে ভরপুর, আলোচক একজনও নাই। হবে? আলোচক এসে বসে আছে, শ্রোতা নাই। হবে? আপনারা সবাই আসছি, মাইকলও আসে নাই, লাইটলও আসে নাই। হবে? সবাই মিলে একটা মাহফিল, কারো অবদান কম, একটু কষ্ট না হলে বলি, কারো অবদান কম, সবার পার্টিসিপেট আছে, আপন আপন জায়গায় আপন আপন দৃষ্টিতে যতটুকু সম্ভব। এই পৃথিবীতে আপনার আমাকে দরকার, আমার আপনাকে দরকার, আপনার থেকে আমার, আমার থেকে আপনার। কেউ কাউকে ছাড়া চলতে পারে? এই পৃথিবীর সব মানুষের একটা প্রশংসার দরকার আছে না নাই? উৎসাহের জন্য একটা প্রশংসার দরকার আছে না নাই? ভালো রেপুটেশনের জন্য একটা প্রশংসার দরকার আছে না নাই? আপনার আমার সবার এই দুনিয়ায় যে কেউ হো XYZ, প্রশংসার দরকার আছে। আমার প্রশংসা আপনি করলে আপনার কারণে আমি দামি, এই জিনিসটা একটু বুঝতে হবে। আমার প্রশংসা যদি আপনি করেন, আপনার বলার কারণে যাদের সামনে বলেছেন তাদের সামনে আমি দামি হয়েছি। আমি যদি আপনার প্রশংসায় জবান খুলি, আমার প্রশংসার কারণে আপনি দামি হচ্ছেন। আমার প্রশংসায় আপনি দামি, আপনার প্রশংসায় আমি দামি। আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টিতে এমন ভাবে সম্মান দান করে, ওয়ারাফানা লাকা যিকরাকের আসনে দান করেছেন। আল্লাহ পাক বলে,
তুই সম্মান করলে, প্রশংসা করলে অন্যজন দামি হয়, সে যদি করে ও দামি হয়। কিন্তু আমার নবীর তারিফ, প্রশংসা আমি আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছি, যে আমার নবীর প্রশংসা করবে, নবীর প্রশংসা করার কারণে আমি আল্লাহ সেই বান্দার ইজ্জত বাড়াই দিব, দাম বাড়াই দিব, সম্মান বাড়াই দিব, রিজিক বাড়াই দিব, রহমত বাড়াই দিব। সুবহান। এই যে এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। একটু মনোযোগ দিয়ে বলি মারহাবা। আপনি প্রশংসা করলে আমি দামি, আমি প্রশংসা করলে আপনি দামি। কিন্তু আমরা যখন নবীর প্রশংসা করি, নবী দামি হয় না। না সুবহানাল্লাহ নয়, সিরেঙ্গি আওয়াজ লাইব মেজান্নে গোস্ত হাইরে শক্তি দে, এই আওয়াজই বেদি। আরেকবার হন সুবহান, আরো জোরে হন সুবহানাল্লাহ। আমরা যখন আমাদের করি, বললাম কি আমি আপনার ঠেকা, আপনি আমার ঠেকা। বলেন না, বলেন না, বলেন না। আমরা দুনিয়াতে যারা আছি একজন আরেকজনের ঠেকা, এই ছাড়া কোনো উপায়। আচ্ছা, আপনি ঘর থেকে বের হয়েছেন, গাড়ি তো লাগবে। আপনি আমি রিক্সাওয়ালার ঠেকা, সিএনজি ওয়ালার ঠেকা। আবার সিএনজি ওয়ালা গাড়ি নিয়ে বসে আছে, যাত্রী নাই, উনি আবার আমাদের ঠেকা। তাহলে আমাদের জীবনের জন্য ওনাকে লাগবে, ওনার জীবনের জন্য আমাদেরকে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবার জীবন কেমন ভাবে সেট করেছেন, কেউ কাউকে ছাড়া চলতে, সবাই বলি কেউ কাউকে ছাড়া চলতে। শিক্ষকের যদি ছাত্র লাগে, ছাত্রেরও শিক্ষক লাগবে। রোগীর যদি ডাক্তার লাগে, ডাক্তারেরও তো রোগী লাগে। কেউ কারো সামনে অহংকার করার কোনো সুযোগ, কারণ আমি আপনার ঠেকা, আপনি আমার ঠেকা। সৃষ্টিতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন আজমত ওয়ালা শানে বসিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলে, ও দুনিয়াবাসী দেখো, আমার নবীকে দুনিয়াতে পাঠানোর অনেক আগেই প্রথম অভিভাবক ওনার বাবাকে আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে এসেছি। নবী আসার পরে মাকে নিয়ে এসেছি। আমি আল্লাহ দুনিয়াতে আমার নবীকে এমন ভাবে সেটিং করে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার নবী কারো ঠেকাই থাকবে না, সবাই আমার নবীর ঠেকাই থাকতে হবে। সুবহান। একটু বুঝবো জিনিসটা। আমরা একজন আরেকজনের কাছে ঠেকা, নবী কারো কাছে ঠেকা। নবী ঠেকা শুধু একজনের কাছে। এদিকের আওয়াজটা পাইনি, আরো জোরে, আরো জোরে। নবীজির জীবনী থেকে আপনারা অনেক ঘটনা আপনাদের জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। বিশেষ করে আমার যুবক ভাই যারা আছেন, এই জিনিসগুলো একটু নোটে রাখার চেষ্টা করবেন। কারণ এখন অনেক অন্য মানুষগুলা মুসলমানদের যুবকদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে, নাস্তিক বানায় ফেলার চেষ্টা করছে। তো সেজন্য আমাদের যুবক ভাইদেরকে এই জায়গাটা একটু প্রতিহত করতে হবে ঈমানি শক্তি দিয়ে। সেজন্য আমি অনুরোধ করব, জুমার দিন অন্তত যে ক্লাসটা হয় মসজিদে, এই মসজিদে অন্তত ক্লাসটাতে যাবেন, বসবেন, শুনবেন, লিখে আনার অন্তত চেষ্টা করবেন। এই সাপ্তাহিক ক্লাসটা যদি আমরা ঠিকমতো করতে পারি, আশা করি আমাদের ঈমান আর চুরি করতে পারবে। কথার উপর অনেক কিছুই নির্ভর করে। এমন শব্দ যেটা আপনার আমার সমাজে বন্ধুর ভিতরে চলে, এমন কোন শব্দ নবীর ব্যাপারে বলা যাবে? বলেন না, বলা যাবে না। কারণ নবীকে সর্বদিকে সম্মানিত করেছেন যিনি, তিনি কে? এবার আসুন, আল্লাহর একটা নাম কি? রহমান। আরেকটা নাম, এই পৃথিবীতে যারা নামাজ পড়ে তারাও খায়, যারা নামাজ পড়ে না তারাও খায়। তো রিজিক দিচ্ছেন কে? বলেন, রিজিক দিচ্ছেন কে? তো নামাজি রিজিক পাচ্ছে বুঝলাম, বেনামাজি কিভাবে রিজিক পেল? রব বলে যে আনার রহমান, সেজন্য রিজিক পাচ্ছে। রহমান হচ্ছেন এমন একজন আল্লাহ যিনি
সবাইকে দেন, আপন পর সবাইকে দেন, সবাইকে দেন, সবাইকে। যারা রবকে এক মানে তাদেরকেও দেন, যারা রবকে বিশ্বাস করে না তাদেরকেও দেন। এবার আওয়াজ দিয়ে বলুন তো, নিঃশ্বাস কার রহমত? তো যারা রবকে মানে না তাদেরও তো নিঃশ্বাস চলে, কারণ কি? তিনি রহমান। আরেকটা নাম বাকি আছে, সেটা কি? যদি কষ্ট না হয় একটু বলি, আরো জোরে বলি, রহিম। রব বলে আমি রহমান, আনার রহমান, আমার এই রহমত সবার জন্য। আনার রহিম সবার জন্য নয়, আমার প্রেমিক বান্দাদের জন্য। আমি রহমান ফিদ দুনিয়া, আনার রহিম ফিল আখিরা। আমি হাসরের ময়দানে রহিম, আমার গুনাহগার বান্দা যারা আছে, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য আনার রহিম। আর একটু মহব্বতের আওয়াজে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? কম না বেশি? বেশি। কম না বেশি? এরপরও যদি আমরা সুযোগ নিতে না পারি, বলেন বলেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার চোখে এমন একটা জিনিস পড়লো যেটা দেখেই আপনার মনে হচ্ছে এই জিনিসটাতে কেউ হয়তো ব্যথা পাবে। আপনি আপনার ব্যস্ত সময় থেকে মাত্র 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সময় নষ্ট করে জিনিসটা সরিয়ে নিরাপদ জায়গায় রেখে দিলেন, বাস কাজ এতটুকু। এই ছোট্ট যে কাজ আপনার আমার চোখেও লাগে না, মনে রাখবেন আল্লাহর ভয়ে নবীর প্রেমে করা ছোট্ট ছোট্ট কাজ হাসরের ময়দানে বিশাল সওয়াবের পাহাড় হয়ে যাবে। আর একটু জোরে বলি, এই ছোট্ট কাজ যেটা আপনি সরিয়ে দিয়েছেন, একটা প্যারা কিংবা কষ্টদায়ক বস্তু, অন্য আরেকজন আল্লাহর বান্দাকে আপনি আঘাত পেতে দেননি আপনার জায়গা থেকে, এটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, এমনও হতে পারে ওই একটা কাজের জন্য আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি পর্যন্ত বানাই দিবেন। বলেন সুবহান। এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস আছে না নাই? একবার কি যাওয়ার সময় এই কাজটা মাথায় রাখতে পারবো? কঠিন হবে? কার ভালোর জন্য? নিজের ভালোর জন্য। বলি, কার ভালোর জন্য? আর সিরিঙ্গে হঠাৎ একখান আছে, নিজে বাঁচিলে আওয়াজে বেললে ছোট গই, আর একখানা বড় নব না, নিজে বাঁচিলে, নিজে বাঁচিলে। আর এন্ডে কিছু পণ্ডিত আছে সাইউন, ওই টইনুর ফাগদি আছে না, অবদ্ধা কি সদ দেয়, হতে প্রতিবেশীর খেয়াল রাহিত দি, এটা খেয়াল রাখবার আর জাগা না ফাদ্দা। তো তুই যে অন্যর ফুডও দিছাইতে লাগবে, তোমার ঘরের ফুডও হবো সাইউনি বুঝছো না মাথায়? অন্যর ফুডও তো চাইতে লাগবে। এইছো এই অন্যর ফুডও তো চাইতে লাগবে, তোমার ঘরের ফুডও হবো অন্য বাড়ি আছে না। লাভ কি? লস কি বাজি? অনেক সময় আমি যে কথাটা এখন বলবো একটু বোঝার চেষ্টা করবেন, ভিন্নভাবে নিয়েন না। দুনিয়ার প্রফেশনে বয়স যত বাড়ে, দাম, সম্মান, মূল্যায়ন, মর্যাদা তত কমে। কিন্তু একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন আল্লাহ রাস্তায় যারা চলে, যারা থাকে, খেদমত করে, ওনাদের বয়স যত বাড়ে সম্মানও বাড়ে। সুবহানাল্লাহ জোরে বলি। দিনের রাস্তায় যারা কাজ করে, যারা বয়স যত বাড়ে দামও বাড়ে, মূল্যায়নও বাড়ে, ইজ্জতও বাড়ে, সম্মানও বাড়ে। কিন্তু দুনিয়ার রাস্তায় যারা কাজ করে তাদের দেখবেন বয়স শেষ, পাওয়ার শেষ, বয়স শেষ, চাকরি শেষ, বয়স শেষ, ব্যবসা শেষ, বয়স শেষ, ক্ষমতা শেষ, বয়স শেষ, শেষ শেষ, নিজের গড়ে দাম মূল্যায়নও। আল্লাহ রাস্তায় যারা কাজ করে, যেমন আপনাদের এলাকার মসজিদের ইমাম খতিব যারা ছিলেন, বয়সের কারণে এখন নামাজ পড়াতে সময় দিতে পারে না। এখনো পর্যন্ত সেই ইমাম খতিব যদি মসজিদে আসে, রানিং যিনি ইমাম খেদমতে আছেন, উনি একবার বলবে, হুজুর যিনি 3 বছর আগে খেদমত ছেড়েছেন, শরীরের জন্য পারে না, উনিও যদি মসজিদে আসে,
এলাকার মুরব্বীরাও বলবে, হুজুর আপনি আসছেন, দেখে মনটা খুশি হয়ে গেছে, আজকে আপনি পড়ান। ইমাম সাহেব বলবে আপনি পড়ান, মুয়াজ্জিন সাহেব বলবে আপনি পড়ান। এই ইজ্জত আসে রবের পক্ষ থেকে। আমাদের সেই ইজ্জতটাই দরকার, যে ইজ্জতের উপর রব্বুল আলামিন খুশি আছে। আমাদের ঘরে সেই শান্তিটা দরকার, যে শান্তিটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ কথায় চলে আসলাম, বিদায় বেলায় এই কথাটা বুঝলেই বাকি সব বুঝে চলে আসবে। ইসলাম কাদের দরকার? ইসলাম তাদের দরকার যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা নিজের ভালো বুঝে, নিজের লাভ বুঝে, তাদের ইসলাম দরকার। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন এক ইমামের পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়া শেষ করার পরে ওই ইমাম ওনাকে প্রশ্ন করলেন, আচ্ছা হুজুর, আমার জানা মতে আপনার দুনিয়াবি ইনকাম করার তেমন রাস্তা আমি দেখি নাই। অর্থাৎ আমাদের যে বিভিন্ন পারপাস আছে ইনকাম হওয়ার, আপনার তো সেরকম কোনো রাস্তা দেখি না। আমি যখনই দেখি আপনি শুধু দিন ধর্মের খেদমত করেই যাচ্ছেন, তালিম দিয়ে যাচ্ছেন, ছাত্রদেরকে পড়িয়ে যাচ্ছেন। হুজুর আপনার সংসার চলে কেমনে, পরিবার চলে কেমনে? জানতে চাওয়া প্রশ্নকারী ব্যক্তির প্রশ্ন শুনে যে উত্তরটা হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, আমি চাইবো এই উত্তরটা আমরা সবাই দিলের কান দিয়ে শুনব। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনার প্রশ্ন শুনে উত্তরে বললেন, আপনার প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে আমার নামাজটা নতুন করে পড়া দরকার। হুজুর বললেন, আমি প্রশ্ন করলাম কি, আপনি উত্তর দিলেন কি? হযরত বায়েজিদ বুস্তামি বললেন, আপনার প্রশ্নের ভিতর উত্তর যেটা আমি দিয়েছি, এই উত্তরের ভিতরেই আপনার উত্তর আছে। হুজুর বুঝলাম না। এবার বায়েজিদ বুস্তামি বললেন, আমি আপনার পিছনে যে নামাজ পড়লাম, আমার এখন মন বলছে নামাজ আবার পড়তে, কারণ আমার নামাজ হয়নি। বলে যে হুজুর কেন এই কথা বললেন? বলে যে এমন একজনের পিছনে আমি নামাজ পড়েছি যিনি জানেই না সৃষ্টির রিজিক দাতাকে। বলে না হুজুর আমি জানি তো, রিজিক দাতা আল্লাহ। তখন বায়েজিদ বুস্তামি বলে, যেহেতু রিজিক দাতা আল্লাহ, ওই আল্লাহ তো কাউকে উপবাস রাখে না। সকালবেলা বের হওয়া ছোট্ট ছোট্ট পাখি সন্ধ্যাবেলায় ঘরে আস্তে আস্তে পেট ভরপুর করে দেয় আল্লাহ। সুবহান। সাগরের তলে বিশাল আকৃতির মাছ, যে মাছগুলাকে পেট ভরে খাওয়াই কে? আওয়াজ দেন কে? জঙ্গলে কোনো চাকরি ব্যবসা নাই, পশু পাখিকে খাওয়াই কে? আমার আওয়াজ এখনো শোনা হচ্ছে না? আরো জোরে বলেন। ছোট্ট ছোট্ট পিঁপড়া, এই ছোট্ট পিঁপড়ার পেট ভাই কত বড় হতে পারে, এই পিঁপড়াগুলাকে খাওয়াই কে? সব সৃষ্টির রিজিকের দায়িত্ব আল্লাহ। এই বিশ্বাসটা সবসময় মনের মধ্যে রাখবেন। তা আপনার আমার কাজ কি হাত গুটাই বসে থাকা? না, আপনার আমার কাজ হচ্ছে আপন জায়গা থেকে লিগেলি ভাবে সর্বোচ্চ চেষ্টা করা, ঘাম ঝরানো, বাস এতটুকু। চেষ্টা করা, ঘাম ঝরানো, পরিশ্রম করা। কেউ কাউকে পৃথিবীতে খাওয়াই নাই, খাওয়াবেও না। এমনকি আপনি আমি দুনিয়াতে আসার পরে যে মায়ের স্তনের দুধ খেয়েছি, সেটাও মা খাওয়াই নাই। আপনি আমি দুনিয়াতে আসার 3 মাস আগেও আপনার আমার মায়ের স্তনের দুধ ছিল না, কিন্তু যখনই আপনি আমি দুনিয়াতে চলে আসলাম, অটোমেটিক মায়ের স্তনে দুধ দিয়ে দিলেন কে? তো রব বলে যে খাওয়াই আমি। ও বান্দা, তোর টেনশন করার দরকার নাই তো, আমি রাজ্জাক, সব সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, আর আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং তোদের টেনশন করার দরকার নেই। তো আল্লাহ আমরা এখন কি করব? রব বলে যে আমার এবং আমার নবীর দেওয়া বিধান মোতাবেক জীবন চলার চেষ্টা কর। তুই তাওয়াক্কুল করবি আমার উপর, প্রাণ মন উজাড় করে ভালোবাসবি আমার নবী রহমাতুল্লিল আলামিনকে। তুই যদি বিশ্বাস করস, ভরসা রাখস আমার উপর রাখার মতো, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করলাম, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি আমার উপর ভরসা করতে পারস, তোর বাপ যদি নাও থাকে,
তোর মাও যদি না থাকে, তোর চাচা জ্যাঠা মামা যদি সাপোর্টও না করে, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করলাম এমন এমন জায়গা থেকে তোকে আমি রিজিক এনে দিব, তুই শুধু পেতে থাকবি আর অবাক হতে থাকবি, পেতে থাকবি অবাক হতে থাকবি, পেতে থাকবি অবাক হতে থাকবি, অবাক হতে হতে আমি রবের দরবারে শুকরিয়া করতে থাকবি। সুবহান। আপনার আমার 2 নম্বরই করার দরকার, ঈমান আমানে বলেন 2 নম্বরই করার দরকার। যেহেতু আমাদের একজন রাজ্জাক একজন মালিক আছে, বলেন আমাদের একজন রাজ্জাক একজন মালিক, এইরকম একজন রাজ্জাক মালিক থাকতে আমাদের 2 নম্বরই করার, অন্যায় কাজ করার, হারামের দিকে যাওয়ার কোনো দরকার। এখানে একটা প্রশ্ন সবার মনে, ভালো করে যারা চলে তারা কষ্টে আছে, হালাল ইনকাম যারা করে কষ্টে আছে, যারা 2 নম্বরই করে দেখ কি শাইনশকত ভাবে চলতেছে। এটা তো আপনি আমি দুনিয়া চশমা দিয়ে না দেখছি শাইনশকত, একটু আখেরাতে চশমাটা লাগাই দেখেন তো, এটার তো শেষ আছে, ওইটার কোনো শেষ। এখানে সুখ হচ্ছে 2 সেকেন্ড, ওখানে সুখ শান্তি হচ্ছে আজীবন। তো সাধারণ মানুষ আমরা বিভ্রান্তে পড়ি কোথায়? আমরা দুনিয়ার চশমা দিয়ে দেখি, আর আল্লাহ প্রেমিক যারা তারা দুনিয়ার চশমা দিয়ে দেখে না, তারা আখেরাতে চশমা দিয়ে দেখে, বলে ধৈর্য ধরে দুনিয়ার জীবন পার করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যার রিজিকে বরকত দরকার তার নামাজ পড়া দরকার, তার যার অন্তরে শান্তির দরকার তার একটু রবের দরবারে সিজদা দেওয়া দরকার। সুবহানাল্লাহ। যার ব্রেন একটু রিল্যাক্সিং দরকার তার একটু ওযু করে নামাজ পড়া দরকার। যার ইজ্জতের দরকার তার রবের দরবারে স্বেচ্ছায় ঝুঁকা দরকার। যার ঘরে রহমতের বৃষ্টি দরকার তার ঘরে একটু কোরআন তেলাওয়াত আর নামাজের দরকার। যার পারিবারিক শান্তির দরকার তার নামাজের দরকার। জীবন যুদ্ধে টিকে থাকার জন্য যে ধৈর্যের মতো নিয়ামত দরকার, ওই ধৈর্য যেটা দোকান থেকে কিনে পাওয়া যায় না, রব থেকে লাগে আসতে হয়, ওই ধৈর্য যাদের দরকার তাদের নামাজ পড়া দরকার। অল্পতে কিভাবে সন্তুষ্ট থাকা যায় এই শান্তি যারা পেতে চায় তাদের নামাজের দরকার। যারা কবরকে আলোকময় দেখার ইচ্ছা আছে তাদের নামাজের দরকার। হাসরের ময়দানে ইজ্জত পাওয়ার যার ইচ্ছা তার নামাজ পড়া দরকার। জান্নাতের দরজা যার জন্য রবের রহমতে খুলে যাবে এই আশা, তার নামাজ পড়া দরকার। নামাজের আমাদের দরকার নেই, আমাদের নামাজের দরকার। আর একটু জোরে, নামাজের আমাদের দরকার, কিন্তু আমরা বাঁচার জন্য অনেক সময় দেখবেন মেয়েদেরকে দেখতে এসে যদি কোনো কারণে বিয়ে না হয়, পাত্রপক্ষ উত্তর না দেয় কিংবা ফেরত যায়, পুরো এলাকায় এগুলা নিয়ে বদনাম চলতেই থাকে। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। ওই মেয়েটার উপর তখন কি যায়, কখনো কি একবার আমরা বুঝার চেষ্টা করেছি কি পরিমাণ অপমান লাগে তখন? আল্লাহর ওয়াস্তে কাজগুলা করেন না। কারো হৃদয়ে আঘাত দেওয়া মানে আল্লাহর গজবকে দাওয়াত দেওয়া। অন্যায়ভাবে কারো হৃদয়ে আঘাত দেওয়া মানে আল্লাহর গজবকে দাওয়াত দেওয়া। কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত করা, অপমান করা মানে, লাঞ্ছিত করা মানে নিজের রহমতের দরজা নিজে বন্ধ করে দেওয়া, রিজিকের দরজা বন্ধ করে দেওয়া। কখনো যদি এরকম কোনো কথা শুনেন আপনার কানে আসে, যে বলতে আসবে তাকে আপনি স্টপ করে দিবেন, চুপ করে দিবেন। আপনি প্রথম কথায় বলবেন বিয়ে শাদী আল্লাহর হুকুম, যার যেখানে আছে সেখানেই হবে, তোমার আমার ভাবতে হবে না। যখন সময় হবে যার, তখন অটোমেটিক বিয়ে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত কথা নিয়ে কথা টানাটানি করা কোনো ভালো মানুষের কাজ হতে পারে। কারো ঘরে যদি বিয়ের পরে দেখবেন 1 বছর পরে সন্তান হয়েছে, কারো ঘরে 6-7 বছর পরে সন্তান হচ্ছে না, এবার আশেপাশের যারা আছে তারাই গিয়ে ওই মাকে কথা শোনায়, তোমার কোনো সমস্যা আছে মনে হয়, তুমি এমন মনে হয়, তুমি অমন মনে হয়, হাজার কথা। এবার আওয়াজ দিয়ে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আমি শুনিনি, আওয়াজটা বড় হবে। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে হবে না কন্যা হবে সিদ্ধান্ত কার? তাহলে আপনি আমি নাক গলানোর কে? আপনি আমার তো নাক গলানোর কোনো সুযোগ। রব বলে যে ছেলেও আমি বানাই, কন্যাও আমি বানাই। আমার বান্দার যখন উপযুক্ত সময় হবে আমি আল্লাহ তখন তাকে সন্তান দান করে নিয়ামত দান করব। সুবহান।
আর রবের হিকমত প্ল্যানিং বুঝার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের কারো। সেজন্য এই সমস্ত বিষয় আমাদের মুখকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে, কারণ আমাদের কথাই যেন কারো অন্তর ভেঙে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক বলি আমি। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? আপনারা একটু বুঝে বলেন, আমাদের সমাজে এই সমস্ত বিষয়গুলো পরিবর্তন হওয়ার দরকার আছে কি নাই? আপনারা আমরা অন্যের দোষ যেভাবে দেখি, নিজের দোষগুলোকে সেভাবে ঢেকে ফেলি। অন্যের ছেলে মেয়ে কোনো ভুল করলে যেভাবে আমরা প্রজেক্টর লাগাই দেখানোর চেষ্টা করি, নিজের ঘরের মানুষ ভুলগুলোকে করলে তখন আমরা বিভিন্ন উকিল হিসেবে অজুহাত দিয়ে ঘটনা ঢাকার চেষ্টা করি। কারো ছেলে মেয়ে ফেল করলে পুরো এলাকায় বলবে যে পাস করবে কেমনে, সারাদিন তো মোবাইল চালাইছে, মা বাবার কথা শুনে নাই। আর নিজের ছেলে মেয়ে ফেল করলে চেষ্টা করছিল, ওর একটু গায়ে জ্বর ছিল তো ভালো করে লিখতে পারে নাই। নিজের গুনাহের পাল্লা দিয়ে অন্যের গুনাহ মাপার চেষ্টা করি আপনি আমি। মনে রাখবেন, আমাদের বেশিরভাগ নেক আমল নষ্ট হয় কয়েকটা কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে অন্যের গীবত করা, অন্যের বদনাম করা, অন্যের নামে কুৎসা রচনা করে আমরা নিজেদের সওয়াব তাদেরকে দিয়ে দিচ্ছি, তাদের গুনাহ আমরা নিয়ে নিচ্ছি। হিংসা করে নেক আমল নষ্ট করি, অহংকার করে নেক আমল নষ্ট করে ফেলছি, রিয়া করে নেক আমল নষ্ট করে ফেলছি। যা জান্নাতে যাওয়ার জন্য আপন আপন জায়গা থেকে যতটুকুই আমরা অর্জন করেছি সেগুলোও নিজের ভুলের কারণে নিজেরা শেষ করে দিচ্ছি। এক কথায় বলতে গেলে চট্টগ্রামের ভাষায়, আমরা জেনে শুনে বুঝে অতি চালাকি দেখাতে গিয়ে নিজের পায়ে নিজেরাই কুড়াল মারে। আওয়াজ দেন ঠিক কিনা? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এটাকে যদি আমরা বন্ধ রাখতে পারি, হাজার সমস্যা শেষ। সবচাইতে বড় জামিলা কি? জোরে বলেন না। সবচাইতে বড় জামিলা কি? এটা অনিয়ন্ত্রিত এই যে জবান, এটার কারণে আমাদের দুনিয়াও শেষ হচ্ছে, আখিরাতও শেষ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাকে, কুফা হাজা, এটাকে কন্ট্রোল করো, এটা কন্ট্রোল, বাকি সব কন্ট্রোল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। না বুঝলে ছোট্ট বিষয় অনেক কঠিন মনে হয়। প্রথম প্রথম যে কোনো জিনিসে একটু কঠিন লাগে, শিখে ফেললে, বলেন না, শিখে ফেললে। সাইকেল শিখতে গিয়ে কতবার পড়ে হাঁটু ভেঙেছে, মোটরসাইকেল চালাইতে গিয়ে কতজনের পিছনে মেরে দিছে। আজকে চালাইতে চালাইতে এমন অভিজ্ঞ হয়েছে, এখন ডাইনে তাকাইও চালাই, বামে তাকাইও চালাই। কিন্তু চালাইতে একটু সাবধান, হেলমেটটা রাখা লাগবে মাথায়। হেলমেট, অনেকে হেলমেট রাখতে চায় না, কয় হেলমেট রাখলে চুল উড়ে না। তো এত লম্বা চুল রাখছে স্টাইল করে, যদি না উড়ে এটা কি মজা লাগেনি? এখন এই মজা করতে যাইয়া যে টজা হইয়া ব্রেন বাইরে হয়ে যাবে, এই খবরও তো রাখতে হবে। কারণ আপনি আপনাকে ধ্বংস করার কোনো অধিকার নাই। আপনার উপর এই সৃষ্টিতে সবচাইতে বড় অধিকার হচ্ছে, হক হচ্ছে আপনার মার, আপনার বাবার। আপনি নিজের মজা নিতে গিয়ে নিজেকে ধ্বংস করে, ক্ষতি করে আপনার মা বাবার চোখে পানি আনার কোনো অধিকার আপনার আমার কারো। যারা হোন্ডা চালায়, আমি অনুরোধ করব, সেফটি রেখে হোন্ডা চালানোর চেষ্টা করবেন, আর বেশি হাই স্পিডে যেন আমরা না চালাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বেশি স্পিডে চালাইলে ছোট্ট একটা বড়ই বিসিও চাকার নিচে যদি বড়ই বিসি পরে অবস্থা কেন বোধে হাইতই না জানা। তো সেজন্য একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক আমিন। ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের আজকের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক আমিন। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? এবার আসুন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বিশ্ববাসীর জন্য, বিশ্বজাহানের জন্য রহমত বানিয়েছেন। নবী হননি, আল্লাহ বানিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী চাই নাই, আল্লাহ দিয়েছেন। নবী নিজে থেকে আসার টাইম নির্ধারণ করে নাই, আল্লাহ নিজে করেছেন। ইমামুল আম্বিয়া আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। সমস্ত নবীদের সরতাজ আমাদের নবীকে আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছেন। মেরাজের ভ্রমণ আল্লাহ নিজেই করিয়েছেন।
বোরাক নবীর জন্য আল্লাহ নিজেই পাঠিয়েছেন। আরেকটু জোরে বলেন। এবার আমি প্রশ্ন রাখবো, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আসমানি অনেকগুলা কিতাব আছে না নাই? সেখানে প্রধান কিতাব কয়টি? হ্যাঁ, মাশাআল্লাহ বলেন। তাওরাত। মাশাআল্লাহ, এমন ভাবে বলেন যারা জানে না তারা যেন আপনার থেকে শুনে জেনে যায়। তাওরাত, আবার বলি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এবার আমি প্রশ্ন রাখবো, আপনার উত্তর দিবেন। তাওরাতে যা আছে তা কার কালাম? জবুরে যা ছিল তা কার কালাম? ইনজিলে যা ছিল তা কার কালাম? কোরআনে যা ছিল তা কার কালাম? এবার আপনারাই বলেন, আপনাদের সিদ্ধান্ত, আপনাদের যেটা মন চাই। চারটা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? আমি বলবো না, আপনারা বলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বুঝে শুনে বলেন, আরো মহাব্বতে বলেন। তাহলে সবার সিদ্ধান্ত চারটার ভিতর শ্রেষ্ঠ হচ্ছে কোরআন। চারটা কার? বাণী কার? শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ কোনটা? তো চারটাই যদি আল্লাহর বাণী হয়, চারটাই শ্রেষ্ঠ হওয়ার কথা। কারণ চারটার ভিতরে বাণী আছে কার? এখন যদি বলা হয় ভারত শ্রেষ্ঠ না ইন্ডিয়া শ্রেষ্ঠ? ভারত। ভারত জিততি না ইন্ডিয়া জিততি? হতে প্রশ্ন হতো বল। প্রশ্ন হবে কি? ওটা রাইস হাবি না ভাত হাবি? ওয়াটার হাবি না পানি হাবি? তো তোরা তো জিন যার হতা, ইঞ্জিলে তো তুই বের হতা, জবুরু তো তুই বের হতা, কোরআন তো হতাই বের গান। তা আবার শ্রেষ্ঠ অর্ধেক কোরআন কেন? মনে রাখবেন ভাইয়েরা, সব কিতাবে কালাম আল্লাহর, এখানে কোনো সন্দেহ। কিন্তু প্রত্যেকটা কিতাব আপন আপন জায়গায় পরিবর্তন হয়েছে। কোরআনের একটা আয়াত এখন পর্যন্ত পরিবর্তন কেউ করতে পারে। আর দ্বিতীয় নাম্বার, জবুরের সাথে নিসবত এক নবীর সাথে, আপনার ইনজিলের সাথে নিসবত এক নবীর সাথে, কোরআনের সাথে নিসবত ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের সাথে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পৃথিবীর সমস্ত ইজ্জত নির্ভর করে কার সাথে কার সম্পর্ক সেটার উপর। কথা বলেন না ভাইয়া? মেম্বারের ছেলের ইজ্জত একরকম, চেয়ারম্যানের ছেলের ইজ্জত একটু। বলেন বলেন। এমপির ছেলের ইজ্জত, প্রধানমন্ত্রীর ছেলের ইজ্জত, ডোনাল্ড ট্রাম্পের ছেলের ইজ্জত। কার সাথে কার সম্পর্ক সেটা দেখতে হয়। সম্পর্কওয়ালা যদি দামি হয়, যার সম্পর্ক রাখবে সেও দামি হয়ে যায়। সমস্ত সৃষ্টিতে মাথায় এবং মনে বসিয়ে রাখবেন কথাটা, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিতে যাকে আল্লাহ সবচাইতে বেশি জ্ঞানী, আজমতওয়ালা, রিফতওয়ালা, তাজিমওয়ালা, সম্মানওয়ালার আসন দান করেছেন আল্লাহ, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহান। সৃষ্টিতে সবচাইতে সম্মানী আল্লাহ বানিয়েছেন কাদের নবীকে? একটু জোরে বলেন না, কাদের নবী? সৃষ্টিতে আল্লাহ তাআলা সবচাইতে জ্ঞানী যাকে বানিয়েছেন তিনি কাদের নবী? আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, এমন আর কাউকে কখনো, সব দিকে যিনি সর্বশ্রেষ্ঠ ইউনিক সৃষ্টিতে, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল, যার তারিফ বাড়িয়ে দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আর একটু মহাব্বতের আওয়াজে এবার আসুন, আমার সমাজে পৃথিবীতে টিকার জন্য আপনার সাপোর্টের দরকার আছে, আবার আপনার জন্য আমার সাপোর্টের দরকার আছে। পুরা মাহফিলটা আছে, শ্রোতা আছে ভরপুর, আলোচক একজনও নাই। হবে? আলোচক এসে বসে আছে, শ্রোতা নাই। হবে? আপনারা সবাই আসছি, মাইক হলো আসে নাই, লাইট হলো আসে নাই। হবে?
সবাই মিলে একটা মাহফিল, কারো অবদান কম, একটু কষ্ট না হলে বলি, কারো অবদান কম, সবার পার্টিসিপেট আছে, আপন আপন জায়গায় আপন আপন দৃষ্টিতে যতটুকু সম্ভব। এই পৃথিবীতে আপনার আমাকে দরকার, আমার আপনাকে দরকার, আপনার থেকে আমার, আমার থেকে আপনার। কেউ কাউকে ছাড়া চলতে পারে? এই পৃথিবীর সব মানুষের একটা প্রশংসার দরকার আছে না নাই? উৎসাহের জন্য একটা প্রশংসার দরকার আছে না নাই? ভালো রেপুটেশনের জন্য একটা প্রশংসার দরকার আছে না নাই? আপনার আমার সবার এই দুনিয়ায় যে কেউ হো XYZ প্রশংসার দরকার আছে। আমার প্রশংসা আপনি করলে আপনার কারণে আমি দামি, এই জিনিসটা একটু বুঝতে হবে। আমার প্রশংসা যদি আপনি করেন, আপনার বলার কারণে যাদের সামনে বলেছেন তাদের সামনে আমি দামি হয়েছি। আমি যদি আপনার প্রশংসায় জবান খুলি, আমার প্রশংসার কারণে আপনি দামি হচ্ছেন। আমার প্রশংসায় আপনি দামি, আপনার প্রশংসায় আমি দামি। আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টিতে এমন ভাবে সম্মান দান করে, ওয়ারাফানা লাকা যিকরাকের আসনে দান করেছেন। আল্লাহ পাক বলে, তুই সম্মান করলে, প্রশংসা করলে অন্যজন দামি হয়, সে যদি করে ও দামি হয়। কিন্তু আমার নবীর তারিফ, প্রশংসা আমি আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছি, যে আমার নবীর প্রশংসা করবে, নবীর প্রশংসা করার কারণে আমি আল্লাহ সেই বান্দার ইজ্জত বাড়াই দিব, দাম বাড়াই দিব, সম্মান বাড়াই দিব, রিজিক বাড়াই দিব, রহমত বাড়াই দিব। সুবহান। এই যে এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা, একটু মনোযোগ দিয়ে বলি মারহাবা। আপনি প্রশংসা করলে আমি দামি, আমি প্রশংসা করলে আপনি দামি। কিন্তু আমরা যখন নবীর প্রশংসা করি, নবী দামি হয় না। না সুবহানাল্লাহ বে নয়, সিরেঙ্গে আওয়াজ লাইব মেজেন গোস্ত হাইরে শক্তি দে, এই আওয়াজই বেদি। আরেকবার হন সুবহান, আরো জোরে হন সুবহানাল্লাহ। আমরা যখন আমাদের করি, বললাম কি, আমি আপনার ঠেকা, আপনি আমার ঠেকা। বলেন না, বলেন না, বলেন না। আমরা দুনিয়াতে যারা আছি একজন আরেকজনের ঠেকা, এই ছাড়া কোনো উপায়। আচ্ছা, আপনি ঘর থেকে বের হয়েছেন, গাড়ি তো লাগবে। আপনি আমি রিক্সাওয়ালার ঠেকা, সিএনজি ওয়ালার ঠেকা। আবার সিএনজি ওয়ালা গাড়ি নিয়ে বসে আছে, যাত্রী নাই, উনি আবার আমাদের ঠেকা। তাহলে আমাদের জীবনের জন্য ওনাকে লাগবে, ওনাকে, ওনার জীবনের জন্য আমাদেরকে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবার জীবন কেমন ভাবে সেট করেছেন, কেউ কাউকে ছাড়া চলতে, সবাই বলি, কেউ কাউকে ছাড়া চলতে। শিক্ষকের যদি ছাত্র লাগে, ছাত্রেরও শিক্ষক লাগবে। রোগীর যদি ডাক্তার লাগে, ডাক্তারেরও তো রোগী লাগে। কেউ কারো সামনে অহংকার করার কোনো সুযোগ, কারণ আমি আপনার ঠেকা, আপনি আমার ঠেকা। সৃষ্টিতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন আজমতওয়ালা শানে বসিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলে, ও দুনিয়াবাসী দেখো, আমার নবীকে দুনিয়াতে পাঠানোর অনেক আগেই প্রথম অভিভাবক ওনার বাবাকে আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে এসেছি। নবী আসার পরে মাকে নিয়ে এসেছি। আমি আল্লাহ দুনিয়াতে আমার নবী কেমন ভাবে সেটিং করে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার নবী কারো ঠেকাই থাকবে না, সবাই আমার নবীর ঠেকাই থাকতে হবে। সুবহান। একটু বুঝবো জিনিসটা। আমরা একজন আরেকজনের কাছে ঠেকা, নবী কারো কাছে ঠেকা, নবী ঠেকা শুধু একজনের কাছে। এদিকের আওয়াজটা পাই না, আরো জোরে, আরো জোরে। নবীজির জীবনী থেকে আপনারা অনেক ঘটনা আপনাদের জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। বিশেষ করে আমার যুবক ভাই যারা আছেন, এই জিনিসগুলো একটু নোটে রাখার চেষ্টা করবেন। কারণ এখন অনেক অন্য মানুষগুলা মুসলমানদের যুবকদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে, নাস্তিক বানায় ফেলার চেষ্টা করছে।
তো সেজন্য আমাদের যুবক ভাইদেরকে এই জায়গাটা একটু প্রতিহত করতে হবে ঈমানী শক্তি দিয়ে। সেজন্য আমি অনুরোধ করব, জুমার দিন অন্তত যে ক্লাসটা হয় মসজিদে, এই মসজিদে অন্তত ক্লাসটাতে যাবেন, বসবেন, শুনবেন, লিখে আনার অন্তত চেষ্টা করবেন। এই সাপ্তাহিক ক্লাসটা যদি আমরা ঠিকমতো করতে পারি, আশা করি আমাদের ঈমান আর চুরি করতে পারবে। কথার উপর অনেক কিছুই নির্ভর করে। এমন শব্দ যেটা আপনার আমার সমাজে বন্ধুর ভিতরে চলে, এমন কোন শব্দ নবীর ব্যাপারে বলা যাবে? বলেন না, বলা যাবে না। কারণ নবীকে সর্বদিকে সম্মানিত করেছেন যিনি, তিনি কে? এবার আসুন, আল্লাহর একটা নাম কি? রহমান। আর একটা নাম, এই পৃথিবীতে যারা নামাজ পড়ে তারাও খায়, যারা নামাজ পড়ে না তারাও খায়। তো রিজিক দিচ্ছেন কে? বলেন, রিজিক দিচ্ছেন কে? তো নামাজি রিজিক পাচ্ছে বুঝলাম, বেনামাজি কিভাবে রিজিক পেল? রব বলে যে আনার রহমান, সেজন্য রিজিক পাচ্ছে। রহমান হচ্ছেন এমন একজন আল্লাহ যিনি সবাইকে দেন, আপন পর সবাইকে দেন, সবাইকে দেন, সবাইকে। যারা রবকে এক মানে তাদেরকেও দেন, যারা রবকে বিশ্বাস করে না তাদেরকেও দেন। এবার আওয়াজ দিয়ে বলুন তো, নিঃশ্বাস কার রহমত? তো যারা রবকে মানে না তাদেরও তো নিঃশ্বাস চলে, কারণ কি? তিনি রহমান। আরেকটা নাম বাকি আছে, সেটা কি? যদি কষ্ট না হয় একটু বলি, আরো জোরে বলি, রহিম। রব বলে আমি রহমান, আনার রহমান, আমার এই রহমত সবার জন্য। আনার রহিম সবার জন্য নয়, আমার প্রেমিক বান্দাদের জন্য। আমি রহমান ফিদ দুনিয়া, আনার রহিম ফিল আখিরা। আমি হাসরের ময়দানে রহিম, আমার গুনাহগার বান্দা যারা আছে, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য আনার রহিম। আর একটু মহব্বতের আওয়াজে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? কম না বেশি? বেশি। কম না বেশি? এরপরও যদি আমরা সুযোগ নিতে না পারি, বলেন বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার চোখে এমন একটা জিনিস পড়লো যেটা দেখেই আপনার মনে হচ্ছে এই জিনিসটাতে কেউ হয়তো ব্যথা পাবে। আপনি আপনার ব্যস্ত সময় থেকে মাত্র 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সময় নষ্ট করে জিনিসটা সরিয়ে নিরাপদ জায়গায় রেখে দিলেন, বাস কাজ এতটুকু। এই ছোট্ট যে কাজ আপনার আমার চোখেও লাগে না, মনে রাখবেন আল্লাহর ভয়ে নবীর প্রেমে করা ছোট্ট ছোট্ট কাজ হাসরের ময়দানে বিশাল সওয়াবের পাহাড় হয়ে যাবে। আর একটু জোরে বলি, এই ছোট্ট কাজ যেটা আপনি সরিয়ে দিয়েছেন, একটা প্যারা কিংবা কষ্টদায়ক বস্তু, অন্য আরেকজন আল্লাহর বান্দাকে আপনি আঘাত পেতে দেননি আপনার জায়গা থেকে, এটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, এমনও হতে পারে ওই একটা কাজের জন্য আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি পর্যন্ত বানায় দিবেন। বলেন সুবহান। এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস আছে না নাই? একবার কি যাওয়ার সময় এই কাজটা মাথায় রাখতে পারবো? কঠিন হবে। কার ভালোর জন্য? নিজের ভালোর জন্য। বলি, কার ভালোর জন্য? আর সিরিঙ্গে হঠাৎ একখান আছে, নিজে বাঁচিলে আওয়াজই বেরলে ছোট গই, আর একখানা বড় নব না, নিজে বাঁচিলে, নিজে বাঁচিলে। আচ্ছা, আর এন্ডে কিছু পণ্ডিত আছে চাইুন, ওই টৈনুর ফাগদি আছে না, অবদ্ধা কিছু অর্ধেক অর্ধেক প্রতিবেশীর খেয়াল রাহিদ দি, এটা খেয়াল রাখবে রাত জাগানো ভাত দেন। তো তুই যে অন্যর ফুডও দিছাইতে লাগবে, তোমার ঘরের ফুডও হবো চাইও নি, বুঝছো না? মাথায় অন্যর ফুডও তো চাইতে লাগবে। এইছো, এই অন্যর ফুডও তো চাইতে লাগবে, তোমার ঘরের ফুডও হবো। অন্য বাড়ি আছে না, লাভ কি? লস কি বাজি? অনেক সময় আমি যে কথাটা এখন
বলবো একটু বোঝার চেষ্টা করবেন, ভিন্নভাবে নিয়েন না। দুনিয়ার প্রফেশনে বয়স যত বাড়ে দাম, সম্মান, মূল্যায়ন, মর্যাদা তত কমে। কিন্তু একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন আল্লাহ রাস্তায় যারা চলে, যারা থাকে, খেদমত করে, ওনাদের বয়স যত বাড়ে সম্মানও বাড়ে। সুবহানাল্লাহ জোরে বলি। দিনের রাস্তায় যারা কাজ করে, যারা বয়স যত বাড়ে দামও বাড়ে, মূল্যায়নও বাড়ে, ইজ্জতও বাড়ে, সম্মানও বাড়ে। কিন্তু দুনিয়ার রাস্তায় যারা কাজ করে তাদের দেখবেন বয়স শেষ, পাওয়ার শেষ, বয়স শেষ, চাকরি শেষ, বয়স শেষ, ব্যবসা শেষ, বয়স শেষ, ক্ষমতা শেষ, বয়স শেষ, শেষ শেষ, নিজের গড়ে দাম, মূল্যায়নও। আল্লাহ রাস্তায় যারা কাজ করে, যেমন আপনাদের এলাকার মসজিদের ইমাম খতিব যারা ছিলেন, বয়সের কারণে এখন নামাজ পড়াতে সময় দিতে পারে না। এখনো পর্যন্ত সেই ইমাম খতিব যদি মসজিদে আসে, রানিং যিনি ইমাম খেদমতে আছেন, উনি একবার বলবে, হুজুর যিনি 3 বছর আগে খেদমত ছেড়েছেন, শরীরের জন্য পারে না, উনিও যদি মসজিদে আসে, এলাকার মুরব্বীরাও বলবে, হুজুর আপনি আসছেন, দেখে মনটা খুশি হয়ে গেছে, আজকে আপনি পড়ান। ইমাম সাহেব বলবে আপনি পড়ান, মুয়াজ্জিন সাহেব বলবে আপনি পড়ান। এই ইজ্জত আসে রবের পক্ষ থেকে। আমাদের সেই ইজ্জতটাই দরকার, যে ইজ্জতের উপর রব্বুল আলামিন খুশি আছে। আমাদের ঘরে সেই শান্তিটা দরকার, যে শান্তিটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ কথায় চলে আসলাম, বিদায় বেলায়। এই কথাটা বুঝলেই বাকি সব বুঝে চলে আসবে। ইসলাম কাদের দরকার? ইসলাম তাদের দরকার যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা নিজের ভালো বুঝে, নিজের লাভ বুঝে, তাদের ইসলাম দরকার। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক ইমামের পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়া শেষ করার পরে ওই ইমাম ওনাকে প্রশ্ন করলেন, আচ্ছা হুজুর, আমার জানা মতে আপনার দুনিয়াবি ইনকাম করার তেমন রাস্তা আমি দেখি নাই। অর্থাৎ আমাদের যে বিভিন্ন পারপাস আছে ইনকাম হওয়ার, আপনার তো সেরকম কোনো রাস্তা দেখি না। আমি যখনই দেখি আপনি শুধু দিন ধর্মের খেদমত করেই যাচ্ছেন, তালিম দিয়ে যাচ্ছেন, ছাত্রদেরকে পড়িয়ে যাচ্ছেন। হুজুর আপনার সংসার চলে কেমনে, পরিবার চলে কেমনে? জানতে চাওয়া প্রশ্নকারী ব্যক্তির প্রশ্ন শুনে যেই উত্তরটা হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, আমি চাইবো এই উত্তরটা আমরা সবাই দিলের কান দিয়ে শুনবো। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রশ্ন শুনে উত্তরে বললেন, আপনার প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে আমার নামাজটা নতুন করে পড়া দরকার। হুজুর বললেন, আমি প্রশ্ন করলাম কি, আপনি উত্তর দিলেন কি? হযরত বায়েজিদ বুস্তামি বললেন, আপনার প্রশ্নের ভিতর উত্তর যেটা আমি দিয়েছি, এই উত্তরের ভিতরেই আপনার উত্তর আছে। হুজুর বুঝলাম না। এবার বায়েজিদ বুস্তামি বললেন, আমি আপনার পিছনে যে নামাজ পড়লাম, আমার এখন মন বলছে নামাজ আবার পড়তে, কারণ আমার নামাজ হয়নি। বলে যে হুজুর কেন এই কথা বললেন? বলে যে এমন একজনের পিছনে আমি নামাজ পড়েছি যিনি জানেই না সৃষ্টির রিজিক দাতাকে। বলে না হুজুর আমি জানি তো রিজিক দাতা আল্লাহ। তখন বায়েজিদ বুস্তামি বলে, যেহেতু রিজিক দাতা আল্লাহ, ওই আল্লাহ তো কাউকে উপবাস রাখে না। সকাল বেলা বের হওয়া ছোট্ট ছোট্ট পাখি সন্ধ্যা বেলায় ঘরে আস্তে আস্তে পেট ভরপুর করে দেয় আল্লাহ। সুবহান। সাগরের তলে বিশাল আকৃতির মাছ, যে মাছগুলাকে পেট ভরে খাওয়ায় কে? আওয়াজ দেন কে? জঙ্গলে কোনো চাকরি ব্যবসা নাই, পশু পাখিকে খাওয়ায় কে? আমার আওয়াজ এখনো শোনা হচ্ছে না? আরো জোরে বলেন। ছোট্ট ছোট্ট পিঁপড়া, এই ছোট্ট পিঁপড়ার পেট ভাই কত বড় হতে পারে, এই পিঁপড়াগুলাকে খাওয়ায় কে? সব সৃষ্টির রিজিকের দায়িত্ব আল্লাহর। এই বিশ্বাসটা সবসময় মনের মধ্যে রাখবেন। তা আপনার আমার কাজ কি হাত গোটায় বসে থাকা? না, আপনার আমার কাজ হচ্ছে আপন জায়গা থেকে লিগেলি ভাবে সর্বোচ্চ চেষ্টা করা, ঘাম ঝরানো, বাস এতটুকু।
চেষ্টা করা, ঘাম ঝরানো, পরিশ্রম করা। কেউ কাউকে পৃথিবীতে খাওয়াই নাই, খাওয়াবেও না। এমনকি আপনি আমি দুনিয়াতে আসার পরে যে মায়ের স্তনে দুধ খেয়েছি সেটাও মা খাওয়াই নাই। আপনি আমি দুনিয়াতে আসার 3 মাস আগেও আপনার আমার মায়ের স্তনে দুধ ছিল না, কিন্তু যখনই আপনি আমি দুনিয়াতে চলে আসলাম অটোমেটিক মায়ের স্তনে দুধ দিয়ে দিলেন কে? তো রব বলে যে খাওয়াই আমি। ও বান্দা, তোর টেনশন করার দরকার নাই তো, আমি রাজ্জাক, সব সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, আর আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং তোদের টেনশন করার দরকার নেই। তো আল্লাহ, আমরা এখন কি করব? রব বলে যে আমার এবং আমার নবীর দেওয়া বিধান মোতাবেক জীবন চলার চেষ্টা কর। তুই তাওয়াক্কুল করবি আমার উপর, প্রাণ মন উজাড় করে ভালোবাসবি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। তুই যদি বিশ্বাস করস, ভরসা রাখস আমার উপর রাখার মতো, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করলাম, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি আমার উপর ভরসা করতে পারস, তোর বাপ যদি নাও থাকে, তোর মাও যদি না থাকে, তোর চাচা জ্যাঠা মামা যদি সাপোর্টও না করে, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করলাম এমন এমন জায়গা থেকে তোকে আমি রিজিক এনে দিব, তুই শুধু পেতে থাকবি আর অবাক হতে থাকবি, পেতে থাকবি অবাক হতে থাকবি, পেতে থাকবি অবাক হতে থাকবি, অবাক হতে হতে আমি রবের দরবারে শুকরিয়া করতে থাকবি। সুবহান। আপনার আমার 2 নম্বরই করার দরকার, ঈমান আমানে বলেন 2 নম্বরই করার দরকার। যেহেতু আমাদের একজন রাজ্জাক, একজন মালিক আছে, বলেন আমাদের একজন রাজ্জাক, একজন মালিক। এইরকম একজন রাজ্জাক মালিক থাকতে আমাদের 2 নম্বরই করার, অন্যায় কাজ করার, হারামের দিকে যাওয়ার কোনো দরকার। এখানে একটা প্রশ্ন সবার মনে, ভালো করে যারা চলে তারা কষ্টে আছে, হালাল ইনকাম যারা করে কষ্টে আছে, যারা 2 নম্বরই করে দেখ কি শাইনশকত ভাবে চলতেছে। এটা তো আপনি আমি দুনিয়া চশমা দিয়ে না দেখছি শাইনশকত, একটু আখিরাতের চশমাটা লাগাই দেখেন তো, এটার তো শেষ আছে, ওটার কোনো শেষ। এখানে সুখ হচ্ছে 2 সেকেন্ড, ওখানে সুখ শান্তি হচ্ছে আজীবন। তো সাধারণ মানুষ আমরা বিভ্রান্তে পড়ি কোথায়? আমরা দুনিয়ার চশমা দিয়ে দেখি, আর আল্লাহ প্রেমিক যারা তারা দুনিয়ার চশমা দিয়ে দেখে না, তারা আখিরাতের চশমা দিয়ে দেখে, বলে ধৈর্য ধরে দুনিয়ার জীবন পার করে দেয়। বলেন না সুবহানাল্লাহ।